সবার চিন্তা একটাই, দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। এই দুনিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে করেন এটা একটা মহাসাগর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও, দিয়ে বের করো। আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া, আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল। দুনিয়াটাকে এত সুশোভিত করে তোমাদের সামনে তুলে ধরেছে, মনে হচ্ছে এই দুনিয়াই সবকিছু। আর এই দুনিয়া পূজারী কোনো যুবক ছেলেকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো খেদমত আশা করতে পারেন না, কারণ ওর পুরো চিন্তাটা দুনিয়া কেন্দ্রিক। সকালবেলা ঘুম থেকে উঠে ও চিন্তা করে দুনিয়া, দুনিয়ার দুনিয়া, রাতে ঘুমানো পর্যন্ত। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ পাক বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ ততক্ষণ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো। দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয়, পরকালের সাফল্য চিরস্থায়ী। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে। ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য। ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়, 1 মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবে, দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে, কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি, দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি, দুনিয়ার জীবন বৃথা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে পবিত্র হয়েছে সে সফল, আর সে ধ্বংস হলো যার ভিতরটা কলুষিত হয়ে গেছে। তোমার ভিতরটা কলুষিত হয়ে গেছে, তোমার ভিতরে কোনো রকম চেতনাই নাই আল্লাহর পথে দাওয়াতের এবং জিহাদের, এটা ধ্বংস করে ফেলা হয়েছে। কারণ পাপ করতে 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 তোমার ভিতরে কালিমা লেপন হয়ে গেছে। কারণ তুমি দিনে একটা বারও আল্লাহকে বলো না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খেয়াল করে দেখবা, কোরআন তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না। কখনো কি খেয়াল করেছো যে কোরআন তেলাওয়াত তোমার সামনে দিন রাত করা হচ্ছে, তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হচ্ছে না? কেন বের হচ্ছে না? কারণ তোমার ভিতরে সেই পরিশুদ্ধ হৃদয়টা নাই, তাসকিয়া নূরটা নাই, পাপ দিয়ে ভর্তি হয়ে গেছে। মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে? আমল করেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে, তদনুযায়ী আমল করেছে, এই মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। আল্লাহ পাক এই সূরায় বলছেন, কদ আফলাহাল মুমিনুন। কথা বুঝতে পারছেন? এবার সফল কারা হয়েছে? এই মুমিনরা। আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। আরও কিছু কাজ আছে নূর পাওয়ার। অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তোহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। চাইলেই দূর করা সম্ভব নয়, চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই, তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই, তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে, তখন আপনার মধ্যে একটা তাসির হয়। একটা হাদিস আপনাদেরকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই মাসিহুদ দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে 1 শ্রেণীর নারী, 1 শ্রেণীর নগ্ন নারী, যাদেরকে তার স্বামী, বাবা, পিতা ঘরে রাখতে চাইবে, কিন্তু তারা ঘরে থাকবে না, তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে বাইরে। আবার বুঝাই, শেষ জামানায় মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে 1 শ্রেণীর নারী, যাদেরকে তাদের পিতা, স্বামী, ভাই ঘরে রাখতে চাইবে, তারা ঘরে থাকবে না। আপনি কি বুঝতে পারছেন তারা কারা? বর্তমান সময়ে ফ্যামিলিস্ট রেভলিউশন যারা করছে, এরা সবাই দাজ্জালের অনুসারী। দাজ্জাল যখন বের হবে, এরা সবাই তাকে অনুসরণ করবে, অবশ্যই করবে। একটা কোভিড-19 যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে, দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন না আপনি। দোয়া করলে
রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেন। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, তা আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে। আল্লাহ জানেন, আপনি জানেন। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে, এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। সূরা নূরের একটা আয়াত আছে না, যে যারা মুমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব তাদের উপর আসবে। হাদিসে আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি। এই দেখেন কি হচ্ছে এখন, এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে, যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই। দেখেন সামনে কি হয়, আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। নবীর কথা এগুলো, বদলানোর কোনো সুযোগ নাই। তোমরা পড়াশোনা করবা, তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ, ফ্রি মিক্সিং, যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা। আর সামনের দিনগুলোতে দেখবা লিভ টুগেদারকে জায়েজ করে দেওয়া হবে, এটাও হবে, এটাও দেখার বাকি থাকবে না। অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে, বিয়ের দরকার হবে না, এটাও হবে সামনে। মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে, চাইলেই তুমি জেনা করতে পারবে। এগুলো এমনি এমনি হয়নি, ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায়। যার ইমানের তেজ থাকবে না, ধ্বংস হয়ে যাবে সে। আরও কিছু কাজ আছে নূর পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তোহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়, এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হয়। একটা হাদিস বলি, তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। হাদিসটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান মানে যে কেউ, তারাকা মানে ছেড়ে দিল, ত্যাগ করলো, সালাতান মানে নামাজ, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা সে ব্যক্তি কুফরি করলো। এই হাদিসটাকে আগে শুনেছেন? আলেম ওলামারা জানেন, কিন্তু আপনারা কি জানেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, বিনা ওজরে, কোনো ওজর নাই, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো। এখন আপনি বলেন কুফরি যে ব্যক্তি করে সে কি হয়? যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না, অলসতা বশত পড়ে নাই, তারপরেও তো কাজটা ফাঁসে কি, তাই নয় কি? আচ্ছা, তো আজকের প্রথম নসিহত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না। আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকব 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আর জীবনে ছাড়বো না, আমাদের আজকের মাহফিল সফল। আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, শেষ জামানা নিয়ে, ঠিক আছে, আমাদের সমকালীন ফিতনাগুলো নিয়ে, কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই। এই ছবি তোলাতুলি, ভিডিও করা, হ্যাঁ, স্লোগান দেয়া, আইওয়াস শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা কিসে? কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন কদ আফলাহা, সে ব্যক্তি সফল হয়ে গেল। সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কে? মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসটাকে,
তার এই যে কলব, এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল।